আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আমজাদ হোসেন আপনাদের সামনে হাজির হয়েছি সচেতনামূলক কথা বলার জন্য, এবং সেটা অবশ্যই হৃদরোগের উপরে। গত পর্বের হৃদরোগের পিছনে যে প্রধান রোগগুলো আছে সেই রোগের বর্ণনা দিতে শুরু করতে গিয়ে আমি ডায়াবেটিস নিয়ে কথা বলতেছিলাম। তো এখন শুরু হবে ডায়াবেটিস নিয়ে কথাগুলা। কারণ আমি আগেই বলছি যে এটা মূলত কোনো ট্রিটমেন্ট বিষয়ে কোনো কিছু না, সচেতনমূলক ভিডিওগুলা বা কথা বলাগুলা। সো একটা রোগ হওয়ার পিছনে যে যে কারণগুলা দায়ী, সেই কারণগুলা বা সেই কারণের ভিতরে যে জিনিসগুলো থাকবে, যেগুলা কিনা নির্ভর করতেছে নিজের উপরে, ব্যক্তি তার নিজের উপরে নির্ভর করতেছে, সেই জিনিসগুলোর উপর বেশি বেশি ফোকাসিং দেওয়ার জন্যই আমার আসলে ভিডিওগুলো তৈরি করা। এবং আরেকটা কথা হলো যে বিভিন্ন সময় উদ্দেশ্য আরেকটা হলো বিভিন্ন সময় যখন রুগী দেখার সময় বা রাউন্ড দেওয়ার সময় স্যারদের সাথে যেসব রুগীর হতে যেসব প্রশ্নগুলা শুনতে হয়, মনে হয় এই প্রশ্ন শুধু মনে হয় রুগীর না, এটা আম জনতার। সুতরাং সেই জিনিসগুলোকে বলার জন্য এই প্ল্যাটফর্মে আসা, আর এই জিনিসগুলো বা এই মেসেজগুলো আপনাদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য এই ভিডিওগুলো তৈরি করা। আর এর পিছনে যে টেস্টো লাইভ একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে বলার জন্য, সেটা তাদেরকে ধন্যবাদ। না হলে এই জিনিসগুলো এডিট করে বলাটা আমার পক্ষে কখনো সম্ভব ছিল না। যাই হোক, ডায়াবেটিসের বিষয়টা এমনই যে বলা হয়ে থাকে যে ডায়াবেটিস রোগটা যখন কারোর হয়, তখন হবার পরে ওই রোগের কন্ট্রোল অনেকাংশ নির্ভর করতেছে ওই রোগের উপরে। এমনও দেখা যায় যে একটা ব্যক্তির তার ডায়াবেটিস ধরা পড়ার পরে ওষুধ শুরু করে দেওয়া হলো, দেওয়ার পর ওই রোগের ডায়াবেটিসটা চমৎকারভাবে নিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে। এখন তারপর একটা ফলো আপে আসতেছে, দেখা যাচ্ছে যে তখনও তার যে খাওয়ার আগে খাওয়ার পরে ইভেন যে 3 মাসের যে গড়টা HbA1c প্রতিটা জিনিস খুব সুন্দর করে আছে। এখন সেই ব্যক্তি স্যাটিসফাই হয়ে যাচ্ছে, সেলফ স্যাটিসফ্যাকশন হয়ে যাচ্ছে। তখন সে কি করলো, আর ফলো আপে আসতেছে না। সে তার যেভাবে নিয়ম কানুনগুলো বলে আছে সে সেইভাবে করতেছে। মাঝে মাঝে হয়তো ভাবতেছে যেহেতু তার সুগার নিয়ন্ত্রণ আছে, সুতরাং সে ইচ্ছা মতো তার ওষুধ খাচ্ছে, মাঝে মাঝে মন চাইলে সে হলো ঘুমাচ্ছে। আগের মতো সেই রকম লাইফস্টাইল লিড করতেছে না। তারপরে দেখা যায় 2-3 বছর পর হঠাৎ করে পেশেন্টের কোনো একটা সমস্যা দেখা দিচ্ছে, হয়তো বা কোনো ঘা হচ্ছে, শুকাচ্ছে না, বা দেখা দিচ্ছে যে হঠাৎ করে কোনো এমন কোনো রোগ হয়েছে যে চোখে সে ঝাপসা দেখতেছে, বা স্ট্রোকের মতো কোনো সিমটম দেখা দিচ্ছে। সো সেই কারণে হয়তো ডাক্তারের কাছে আসতেছে, তখন দেখা যাচ্ছে তার ডায়াবেটিস একদম আনকন্ট্রোল। মাঝে মাঝে এমনও আসতেছে যে ডায়াবেটিসের যে কমপ্লিকেশনগুলো আছে, যেগুলা পেশেন্ট খুব এমার্জেন্সি কন্ডিশন, যেমন ডিকিএ, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, বা হাইপারসমোলার স্টেট, এইচএসএস, এই জিনিসগুলো নিয়ে আসতেছে। পেশেন্ট আনকনসিয়াসে এমার্জেন্সিতে আসতেছে, দেখা যাচ্ছে যে একই অবস্থা। সুতরাং এই যে ডায়াবেটিসের বিষয়টা আমার বলার উদ্দেশ্য একটাই, সেটা হলো যে ডায়াবেটিস যখন হবে তখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে, সাথে নিয়মিত ফলো আপ করতে হবে, নিজের প্রতি যত্নগুলো রাখতে হবে। তবেই আপনি আপনার ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আশা করি ভালো থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।